হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ। আজ আমি আপনাদেরকে দেখাবো। আমি অনেক ব্যস্ততার মাঝেও গাছ প্রিয় একজন মানুষ। আমি গাছ লাগাই সব সময়, সেটা দেখাচ্ছি। আর আমি আমার বাসার সামনের সিনারিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বক্সগুলো দেখতে পারতেছেন আপনারা, এগুলো আমি কিন্তু নিজে কিনে নিয়ে আসছি এবং মাটি আমাকে কিনতে হয়েছে। তারপর আমি এই যে ফুল গাছের এগুলো বিচি কিনে নিয়ে আসছি, তারপর আমি লাগাইছি। তারপরে এই যে ফুল গাছ এখানে হয়েছে, এটাই হলো সিস্টেম এখানের। তারপরে এই যে দেখেন, এই যে আমার বাড়ির সামনে দেখেন, এই যে দেখেন এখানে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। এটা আর অনেক সুন্দর ছিল, কারণ এখন কিন্তু সামার প্রায় শেষ, এখন ঠান্ডা পড়ে গেছে প্রায়, এই জন্য ফুলগুলো শেষ হয়ে গেছে। আর আমি তো ব্লগ শুরু করছি মাত্র 2 দিন হলো, তো আমি চাইছি যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ শেষ হয়ে যাবে তো, আগামী বছর আসবে, সেটা তো দেরি আছে এখনও। এই যে দেখেন, এটা তো শেষ হয়ে গেছে। ধনিয়া পাতা লাগিয়েছিলাম, এগুলো সব ধনিয়া পাতাই দেখেনি। এই যে এগুলো পেকে গেছে, বিচি আসছে। এই যে এগুলো আমি লাগিয়েছি। হ্যাঁ, তো আমি একটু এরকম, আমি প্রচুর গাছ লাগাই, আমার ভালো লাগে। আমি একটু সময় পেলে, যেগুলো স্ট্রবেরি গাছ, এই দেখেন স্ট্রবেরি, এই যে প্রচুর হয়েছে। আমার বাচ্চা খেয়েছে, সবাই খেয়েছে, এখানে অন্য অন্য বাচ্চারাও খেয়েছে। এই যে এগুলো, তো এই যে এগুলো কিন্তু প্রচুর ফুল ফুটছিল। এখন প্রচুর ঠান্ডা, হয়তো আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না। আমার গায়ে কিন্তু পুরো জ্যাকেট পরা, হ্যাঁ, ঠান্ডা। এই যে আমরা এখানে বসে চা কফি খাই, বিকেলে বসি, বা আমাদের এখানে তো সূর্য ডোবে অনেক দেরিতে, সন্ধ্যার পরেও আমরা বসি এখানে। সন্ধ্যা হয়ে গেলেও সমস্যা হয় না, কারণ এখানে লাইট জ্বালিয়ে দেয় ওরা। এই যে গাছে এখানে এটাও, এই যে দেখেন, এই যে আমার গোলাপ গাছে দেখেন, থোকায় থোকায় ফুল ফুটে, প্রচুর ফুল ছিল। এখন তো প্রায় শেষ। এখন আর কি দেখাবো, তারপরও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর, আল্লাহর নিয়ামত। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই যে এখানে আমার বাচ্চা খেলে, এখানে আরও বাচ্চারা আছে, তারাও খেলে এখানে বসে। এই যে এখানে এই যে আমি এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, ফুল ছিল, প্রচুর ফুল ছিল। এই যে এখন অল্প অল্প আছে, বেশি নাই। এই যে গোলাপ গাছগুলো ঢলে পড়ে গেছে প্রায়, ঠান্ডা, এটা তো প্রচুর, মনে হয় আর 10 দিন পরে গাছ থাকবে না, কিছুই থাকবে না। এই যে গাছের পাতা অনেকটা হলুদ হয়ে আসছে, এরপর লাল হয়ে এগুলো মারা যাবে। এই যে কলিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, দেখেন এগুলো ঠান্ডায়। এই যে গোলাপ গাছ দেখেন, আমার প্রিয় গোলাপ। এই যে এটা আমি ছিলাম আজকে আপনাদের জন্য, কারণ আপনারা আমার প্রিয় বন্ধু, আপনারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্টস করেন, তারপরে ফলো করেন। এই জন্য এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু প্রথমে সবুজ ছিল পাতা, তারপরে হলুদ, তারপরে লাল হয়ে যায়। এটার কালার 3 রকম হয়। হ্যাঁ, এই যে ফল হয় ভিতরে লাল লাল, খুব মিষ্টি সুস্বাদু ফল। ছোট ছোট গাছে প্রচুর ফল হয় এখানে। দেখার মতো জিনিস, আল্লাহর নেয়ামত, সৌন্দর্য। ইউরোপের এই সুইডেন শহরটা খুব সুন্দর, আর বিশেষ করে আমার শহরটা অনেক সুন্দর, সাজানো গোছানো একটা শহর। এই যেটা আপনারা হয়তো চিনতে পারতেছেন, সরিষা গাছ, আমি কিন্তু সরিষা লাগিয়েছিলাম। সরিষা শাক খাওয়া শেষ, এখন ওটা আছে। এই যে ফুল গাছ, আমি আসলে অনেক ফুলের এখানের নাম বলি না, আপনারা তো এখানটা চিনবেন, এখানে অন্য নামে। তো আর কি, আমিও অনেকটা চিনি না, কারণ আমি প্যাকেটের উপরে ছবি দেখে দেখে কিনি, ভালো লাগে, লাগাই, বাস, শেষ, এই পর্যন্তই। তারপরে এই যে এখানে এই যে দেখেন ফুল গাছ, কত ফুল গাছ, কত রকমের ফুল গাছ, আপনি দেখেন, শেষ নেই। এগুলো হচ্ছে স্যালাদ গাছ। এই যে এগুলো স্যালাদ, আমরা স্যালাদের সাথে এগুলো খাই। এইটা হলো, আপনারা সবাই চিনবেন, ধনিয়া গাছ। ঠিক আছে, ধনিয়া পাতা, এটা আপনারা আশা করি সবাই চিনছেন। এটা আমার এই যে দেখেন এখনও আছে। তারপরে এই যে সূর্যমুখী ফুল ফুটছে, এগুলো এখন আর কতদিন থাকবে জানি না, খুব মায়া হয়, কারণ এই দেশটায় মাত্র 2 মাস সামার থাকে, ম্যাক্সিমাম 3 মাস ভালো করে থাকেও না, এরপরে ঠান্ডা পড়ে যায়। এটাই হলো এখানের নিয়ম, সুইডেনের। প্রচুর ঠান্ডার দেশ, বরফের দেশ। আর কদিন পরে আপনাদেরকে প্রচুর বরফ দেখাবো ইনশাআল্লাহ। কত বরফ আছে এখানে দেখবেন, আমরা কত বরফের ভিতরে থাকি। এই যে এখানে আমরা কিছুক্ষণ আগে বসা ছিলাম, কফি খেয়েছিলাম এখানে বসে বসে। দেখেন, এরকম একটা জায়গায় থাকলে এমনিই মন ভালো হয়ে যায়। ঠিক আছে, আমি এখানে মাত্র 2 রুমের বাসায় থাকি, একটা কিচেন, টয়লেট, বাথরুম যেটা বলে অ্যাটাচড, আর 2 রুম। এটার ভাড়া হচ্ছে 9,000 করোনা, বাংলা টাকায় প্রায়
95,000 টাকা পড়ে। আমি যদি অন্য কোনো পরিবেশে থাকতাম এই বাসা 6,000 টাকায় আমি থাকতে পারতাম, 6,000 করে নাই। কিন্তু এখানে ভাড়া বেশি, কারণ এখানের পরিবেশ সুন্দর, এখানে আমি গাছ লাগাইতে পারি, এখানে বাচ্চা খেলতে পারে, সুযোগ সুবিধা বেশি, এখানে অনেক অনেক ভালো। বাংলাদেশেও তো এরকম আছে, জানেন না, যেখানে একটু ভালো পরিবেশ সেখানে বাসা ভাড়া বেশি, সেজন্য এখানে সব কিছু একটু বেশি ভাড়া নেয় তারা, এই জন্য এইসব সুযোগ সুবিধার জন্য। এই যে আমার গাছ, আমার আমার প্রিয় গাছ, এই দেখেনি। আমি এমন একজন মানুষ, প্রচুর গাছ পছন্দ করি এবং এত ব্যস্ততার মাঝেও আমি গাছ লাগাই। এই যে দেখেন, এই যে এটা হলো আমার বাড়ির পিছনের অংশ, ঠিক আছে, অ্যাপেল বাগান। এই যে দেখেন প্রচুর অ্যাপেল, দেখেন থোকায় থোকায় অ্যাপেল ধরে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। এই দেখেন খেয়ে শেষ করা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশে যখন আমি গেছিলাম আন্দোলনের সময়, আমি বাংলাদেশে ছিলাম, তখন 350 টাকা কেজি কিনেছি আমি আপেল। কিন্তু এখানে বলতে গেলে কেউ খায় না, ঘোড়ায়ও খায় না, ঠিক আছে। এই যে সবুজ আপেল, প্রচুর আপেল, এখানে প্রচুর মিষ্টি এই আপেলগুলো। আমি মাঝে মাঝে সবুজ আপেল রান্না করি, ভালো লাগে, অনেক ভালো লাগে। এই দেখেন আল্লাহর নিয়ামত। তো আপনাদেরকে কি বলবো আর, আপনাদেরকে অনেক ধন্যবাদ দিই। আমি আজকে 2 দিন হলো ব্লগ শুরু করেছি, আপনারা আমার ব্লগ দেখতেছেন, সাপোর্ট করতেছেন, লাইক করতেছেন। তারপর আমার ইউটিউবেও চ্যানেল আছে, আপনারা দেখে নিন, নতুন শুরু করছি তো, আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আপনারা ভালো থাকেন, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি এরকম ভালো ভালো ব্লগ আপনাদেরকে দেব, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো, আমার লাইফস্টাইল দেখাবো, আমি কি করি, কোথায় থাকি, সব দেখাবো। আস্তে আস্তে করে আমি কি কাজ করি, কোথায় কোন কাজ করি, সব দেখাবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।